সকাল সকাল ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। বেড সাইড টেবিল থেকে ফোনটা তুলে নাম্বারটা দেখে চমকে উঠলাম। এত সকাল সকাল বসের ফোন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জেন্টেলম্যান। কি এত সকাল সকাল ফোন পেয়ে ঘাবড়ে গেছো তো? হ্যাঁ মানে শোনো একটা ভালো খবর দিই। আগে বলো, মেল চেক করেছো? মেল কই না তো। কংগ্রাচুলেশন মাই বয়, কাল তোমার প্রেজেন্টেশন সুপার হিট। এসআর গ্রুপস আমাদের কোটেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে, বুঝেছো? তাই নাকি? তাহলে তো দারুণ খুশির খবর। হ্যাঁ তাও তো বটেই। শোনো, তুমি কদিন আগে ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলে না? দিস ইজ দ্য টাইম মাই বয়, ছুটিটা নিয়ে নাও। কদিন ফ্যামিলির সঙ্গে সময় কাটাও, ফ্রেশ মুডে জয়েন করো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ফোন রেখে চুপ করে বসে থাকলাম। হাতে পড়ে পাওয়া 7 দিনের ছুটি। কি যে আনন্দ হচ্ছে। তাকিয়ে দেখি আরশি তখনও অঘরে ঘুমোচ্ছে। এই আরশি, আরে চটপট উঠো, ব্যাগপত্র গুছিয়ে নাও, হলিডে স্টার্ট। এই কি ব্যাপার বলো তো, সকাল সকাল ঘুমটা ভাঙালে কেন? উফ, কেন আবার? ঘুরতে যাব বলে। জানো তো, আমাদের কোম্পানির ডিলটা স্যাংশন হয়ে গেছে, তাই বসও আমাকে আমার এই পেন্ডিং ছুটিটা অ্যাপ্রুভ করে দিয়েছে। ওহ, দ্যাটস গ্রেট। তাহলে আমাদের ড্রিম হলিডে ডেস্টিনেশন বেথুয়া ডোরি থেকে ঘুরে আসি। কিন্তু এতটা পথ একা ড্রাইভ করব। চাপ নিও না, আমি কোনো ড্রাইভার সাইড থেকে ড্রাইভার বলে নিচ্ছি। লাগেজপত্র নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছি, তাও প্রায় ঘন্টাখানেক হবে, কিন্তু ড্রাইভারের কোনো পাত্তা নেই। কি হলো তোমার ড্রাইভার সেন্টারের? কি যে ফ্যাসাদে পড়লাম। এত কম টাইমে কেউ তো রাজি হচ্ছিল না যেতে। শেষে অনেক খুঁজে একটা অ্যাপ থেকে যদিও বা বুকিং নিল, এখন আর তো কোনো পাত্তা দেখছি না। ধুর, আর তোমার ব্যবস্থা। নিজেদের মধ্যে কথাই বলছিলাম, হঠাৎ দেখি উল্টো দিকের ফুটপাথে একটা লোক আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পরনে কালো লং কোট, পায়ে বুট, মাথায় একটা বিশাল কালো হ্যাট। লোকটার পাশে একটা উইঙ্গার গাড়ি। লোকটা ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে এলো। মৃদু হেসে আরশি বলল, এ তো দেখছি পাক্কা ইংরেজি সাহিত্যের পাতা থেকে উঠে এসছে গো। লোকটা আমাদের সামনে এসে জিজ্ঞেস করলো, আপনারা কি কোথাও যাবেন বলে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, কিন্তু আপনি কি? হ্যালো স্যার, আমি সনাতন। আমি একজন ট্রাভেল এজেন্ট কাম ড্রাইভার আর কি। আপনারা কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যেতে পারবো একদম রিজনেবল রেটে। আমরা বেথুয়া ডোরি যাব, আপনি নিয়ে যেতে পারবেন? কেন পারবো না, আপনারা নিশ্চিন্তে গাড়িতে এসে বসুন। আমি আরশিকে আড়ালে ডেকে বললাম, চেনা নেই জানা নেই, যাত্রার গাড়িতে করে চলে যাব। বলছে তো এজেন্ট, ড্রাইভারও তো নাকি। আপাতত এছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায়ও তো নেই। চটপট উঠে এসো তো। অগত্যা আর কি করার, উঠে বসলাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করেছে তা প্রায় অনেকক্ষণ। এত সস্তায় এত বড় গাড়িতে আমরা মাত্র দুজন, ভাবতেও কেমন একটা অস্বস্তি হচ্ছিল। একবার রিয়ার মিররের দিকে চোখ যেতে খটকা লাগলো। লোকটা গাড়ি চালাতে চালাতে অদ্ভুতভাবে এদিক ওদিক তাকাচ্ছিল। এক্সকিউজ মি দাদা, বলছি কলকাতার জ্যাম কাটিয়ে বেথুয়াডোরি যেতে কিরকম সময় লাগবে? খুব বেশিক্ষণ তো লাগবে না, অন্তত ম্যাপ তো তাই বলছে। আরশি জানলার বাইরের দৃশ্য দেখছিল। আমার কথা শুনে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, বেথুয়া ডোরি জায়গাটা কেমন কিছু জানেন? আমরা আগে কোনোদিন যাইনি, তাই আর কি। আপনি কি গেছেন ওদিকে? হোটেল টোটেল কিছু বুক করিনি, কোথায় যে থাকবো। এবার যেন লোকটা একটু নড়ে চড়ে বসলো। আপনারা চিন্তা করছেন কেন? এই সনাতনের উপরে দায়িত্বটা ছাড়ুন, গ্যারেন্টি দিচ্ছি আমি আপনাদের দারুণ একটা জায়গায় নিয়ে যাব, আপনারা কল্পনাও করতে পারবেন না। গাড়িতে টিভির ব্যবস্থা ছিল। মুভি দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যাচ্ছিল তা আমাদের খেয়ালই ছিল না। দুপুরের দিকে চোখটা জুড়িয়ে এসেছিল। বেশ কিছুক্ষণ পরে কেমন যেন একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি লোকটা গাড়িতে নেই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আরশি উঠো, দেখো লোকটা কোথায় না কোথায় আমাদের নামিয়ে পালিয়েছে। হ্যাঁ, বলছোটা কি? লোকটাকে তো ওরকম কিডন্যাপারের মতো মনে হয়নি। এখন কে জানে কি আছে কপালে। তৎক্ষণাৎ অন্ধকার ফুঁড়ে লোকটার আবির্ভাব হলো। এই আপনার আক্কেল কি বলুন তো, কোথায় গিয়েছিলেন? এই পাশেই। সরি দাদা, আপনারা ঘুমাচ্ছিলেন তো তাই আর ডিস্টার্ব করিনি। আরশি আমায় একটা কুনুইয়ের খোঁচা দিল, তারপর বলে উঠলো, আর কত দূর যেতে হবে? কতক্ষণ লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, ওই তো সামনেই দেখা যাচ্ছে। নেমে আসুন স্যার, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমরা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাতেই দেখি সামনে কুয়াশার আচ্ছাদন সরে গেছে। চাঁদের মায়াবী আলো ঠিকরে পড়েছে পাহাড়ের এক পাদদেশে। সেখানেই দেখলাম একটা ছোট গ্রাম।
ছোট ছোট কাঠের তৈরি কটা ঘর। তবে দূর থেকে সেসব ঘরে লোকজন আছে বলে মনে হলো না। লোকটা আমাদের তাড়া দিয়ে বলল, এ কি, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখিয়ে লোকটা বলল, হ্যাঁ, এই যে আপনাদের ঘর, যান গিয়ে বিশ্রাম করুন। আমি দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায় আর কি। একটা ছোট্ট একচালা ঘর, ঘরের ভিতরে একটা লণ্ঠন, ব্যাস তারই যতটুকু আলো। এখানে কারেন্ট আসে না। আর সে লাগেজ থেকে কিছু জামা কাপড় বের করছিল। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। কে গো? মনে হচ্ছে লোকটা। দাঁড়াও দেখছি। দরজা খুলতেই দেখি অন্ধকারে এক মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছে, সারা শরীর শালে জড়ানো। কাকে চাই? আপনারা আজ রাতেই গ্রামে এসেছেন শুনলাম। খাওয়া হয়নি নিশ্চয়ই, আপনাদের জন্য খাবার। ভাবলাম নির্ঘাত লোকটাই পাঠিয়েছে। মহিলার হাতে ধরা একটা পুঁটলি আমার সামনে এগিয়ে দিল। তারপর অদ্ভুত একটা কথা ফিসফিস করে বলল, একটা কথা বলে রাখি আপনাদের, আজ রাতে কিছুতেই ঘর থেকে বেরোবেন না কিন্তু। কাল সকাল হতে না হতেই এই গ্রাম ছেড়ে চলে যাবেন, মনে থাকবে। আর এটা 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 আঙুলে পড়ে নিন, ভুলেও খুলবেন না। আমি জিনিসটা হাতে নিয়ে দেখলাম, মামুলি একটা দস্তার আংটি। এটা আবার কি? কি করবো এ দিয়ে? না না, লাগবে না, নিয়ে যান। ভুলেও এই জিনিসকে হেলাফেলা করবেন না, সঙ্গে রাখুন, দয়া করে সঙ্গে রাখুন। সাবধান সাবধান, খুব সাবধান। এই যে, ও দিদি ভাই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আশ্চর্য, মহিলাটি অন্ধকারে মিলিয়ে গেল যেন। হাতে ধরা আংটিটা পকেটে চালান করে এগিয়ে গেলাম ঘরের ভিতর। কে ছিল গো? বলতে পারবো না। খাবারটা দিল, তারপর কি সব অদ্ভুত কথাবার্তা বলছিল। কি বলছিল? ছাড়ো, বাদ দাও সেসব কথা। খাবারগুলো সার্ভ করো।